আসসালামু আলাইকুম। আজ 30শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। আমাদের জননেত্রী এবং তিনবার প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মুসলমান, তাই যদি কেউ দুনিয়ার থেকে কারো কাছে একটু ভুল ত্রুটি অন্যায় করে থাকে, মৃত্যুর পর তাকে হাদিস কোরআন মোতাবেক ক্ষমা কইরা দিতে হয়। তাই ভাই, আল্লাহর হস্তে সকলে আমাদের প্রধানমন্ত্রীকে ক্ষমার চোখে দেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন জান্নাতবাসী বানায়। এবং কিছু কথা উপমা দিচ্ছি, যেমন সে যে আমাদের ভালোবাসে তার প্রমাণ দেখেন। সে জেল খাটলো, কত নির্যাতন, কত কষ্ট, বালুর ট্রাক দিয়ে তার বাড়িঘর ঘেরাও, কত অত্যাচার, তবু তো আমাদের বইলা চলে যায় নাই। কত সুখের, আমাদের যদি ভালোই না বাসতো, জনগণকে ভালো না বাসতো, তাহলে তিনি কি করতো? দেশ ছাইরা চলে যেত। সে যায় নাই, আমাদেরকে ভালোবাসে, এই এক প্রমাণ। আর ভাই, একটা দেশে ধরেন আপনার 10টা ছেলে, এই ছেলে মেয়ে নিয়ে আপনার সংসারে আপনার কামাই রুজি খায় 10 জনে। আপনি তো 10 জনের ঠিক মতো চালাইতে পারেন না। একজনকে কন যে বলে এই শুয়ে থাক, উঠে দৌড় পারে, আরেকজনকে যদি কন যে বলে এইটা নিজে উঠে বামে, তাইলে দেশই তো, নিজের বাড়ি তো ঠিক রাখা যায় না। আর কোটি কোটি মানুষ একটা মানুষকে কী করে ঠিক রাখে? আচ্ছা ভাই, আরেকটা দেখেন, আমাদের হাসিনা বেগম, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী এবং জননেত্রী, কিন্তু তিনি যখন চলে গেল দেশ ছেড়ে সুখের আশায়, নিজের সুখ দেখে, কাউকে বলছে আপনাদের, পৃথিবীর কাউকে বলে নাই, সে সুখ নিয়ে চলে গেল, এখন সুখে আছে। আর আমাদের জন্য খালেদা জিয়া কত নির্যাতন, কত কষ্ট, এই দেশে, এই মাটিতে তার মৃত্যু হইল। তো এখানেই দুইজনের বিচারটা করেন আপনারা। আর দ্বিতীয়ত কথা হলো, ওই জননেত্রী হাসিনা যখন ফাঁসির অর্ডার হইল, তখন মানুষের সিন্নি বিলাইছে, মিষ্টি বিলাইছে, কেন? আনন্দে। আর যখন আমাদের খালেদা জিয়া অসুস্থ, তখন পৃথিবীর সব জায়গার থেকে তার জন্য মোনাজাত করছে আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য। তো এখানেই ভাই একটু বিচার করেন আপনারা। কোনো দল মত না, আমি কোনো দল পার্টি করি না, আমি একদম কোনো দলেরই নাই। তা আমি সত্য কথা, এই কথাগুলি একটু বিচার করেন আপনারা। এই বইলাই আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।